আপনি সব জানতা হবেন, আপনি সর্বক্ষেত্রে সফল হবেন এমন কোনো জরুরি নয়। তবে এমন কিছু দিক আছে যে কাজটা আপনি বিশেষভাবে জানেন। জীবনে সেই কাজটাকে খুঁজে বার করুন আর সেই কাজের উপরই আপনি ফোকাস দিন। দেখবেন জীবনের সবচেয়ে বেশি উন্নতি আপনিই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সিংহ রাশির জীবনে যে ধাইয়া আসতে চলেছে শনির 30শে মার্চ থেকে 2রা জুন 2027 পর্যন্ত, অর্থাৎ মার্চ 2025 থেকে জুন 2027 পর্যন্ত এই আড়াইটা বছর শনি কেমন ফল দেবে কুম্ভ রাশির জীবনে, কোন পজিটিভ কোন নেগেটিভ ফল দেবে শনির এই ধাইয়ায়, তার সূত্র বিশ্লেষণে করে জানাবো। এছাড়াও বলবো যে এই যে ধাইয়া পড়ছে সিংহ রাশির জীবনে, ধাইয়াতে সিংহ রাশিরা কিভাবে নিজেকে সেভ রাখতে পারবে, কিভাবে ধাইয়ায় অশুভ প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখতে পারবে, তাও আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবার আপনি যদি সিংহ রাশি নাও হন, তাহলেও বলবো আপনার যারা বন্ধু বান্ধব আছে, যারা ভাই বোন আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা গুরুজন আছে, সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা আপনার প্রতি সারা বছর সুনজরে তাকাবে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি। আপনাকে বলবো যে আপনার এই যে ধাইয়া শুরু হচ্ছে 2025-এর 30শে মার্চ থেকে, যা চলবে 2027-এর 2রা জুন পর্যন্ত, শনি কি পজিটিভ ও নেগেটিভ ফল দিয়ে যাবে। তবে তার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলি আপনি সিংহ রাশি, আপনি রাশিচক্রের পঞ্চম রাশি। আপনার রাশির মালিক হচ্ছেন স্বয়ং শক্তির রাজা রবি, আর আপনার বর্তমানে ঠিক সপ্তমে অবস্থান করছে কুম্ভ রাশিতে শনি। এই শনি 30শে মার্চ 2025 থেকে অষ্টমে থাকবে এবং শনি ধাইয়া শুরু হয়ে যাবে সিংহ রাশি। তা এই যে অষ্টম স্থান বা অষ্টম হাউসে শনি আড়াইটা বছর অবস্থান করবে, এই আড়াই বছর আপনি ধাইয়ার প্রভাবে থাকবেন সিংহ রাশি। কি প্রভাব পাবেন, প্রভাব কি পাবেন তা জানতে প্রথমে বুঝতে হবে আপনার অষ্টম হাউসকে, অর্থাৎ অষ্টম হাউসের কারকতা কি আছে সেটা জানলে আপনি বুঝতে পারবেন শনি আপনার ওপর কি প্রভাব দিতে চলেছে। কারণ অষ্টম স্থান হচ্ছে গুহ্য স্থান, অষ্টম স্থান হচ্ছে গুপ্ত বিদ্যা, গুপ্ত জ্ঞানের স্থান। অষ্টম স্থান হচ্ছে রিসার্চ বা গবেষণার স্থান। অষ্টম স্থান হচ্ছে আধ্যাত্মিকতার স্থান। অষ্টম স্থান হচ্ছে পূর্বজ বা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়ার স্থান। অষ্টম স্থান হচ্ছে মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতার তেজ বিকশিত হয়, সেই স্থান হচ্ছে অষ্টম স্থান। শনি যখন আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে, তখন কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করতে আপনি বিশেষভাবে আগ্রহী হবেন, আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। কারণ শনি যখনই যে ঘরে প্রবেশ করে সেই ঘরের অ্যাক্টিভ করে, সেই ঘরের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, সেই ঘরকে অ্যাক্টিভ করে। আর সিংহ রাশির ক্ষেত্রে শনি এই যে অষ্টমে প্রবেশ করে শনি অ্যাক্টিভ হবে, এবং শনি অ্যাক্টিভ হওয়ার ফলে আপনার জীবনে শুভ, অষ্টমে শনি অ্যাক্টিভ হওয়ার ফলে কোনো কিছু সম্পর্কে ডিটেল নলেজ, প্রকৃত জ্ঞান জানার জন্য আপনি আগ্রহী হবেন সিংহ রাশি। অর্থাৎ এতদিন আপনি যে কোনো বিষয় সম্পর্কে আলগা জ্ঞান অর্জন করলেই হতো, কিন্তু এইবার আপনি ডিপ নলেজের অধ্যয়নের প্রতি মনোনিবিষ্ট করবেন সিংহ রাশি। তাই এই শনি, এটা বলা যেতেই পারে আপনি এই আড়াইটা বছর এমন জায়গায় যাবেন যেখানে যাওয়া আপনার পক্ষে কপালের ব্যাপার।
এমন এমন মানুষের সঙ্গে মুলাকাত হবে, এদের সঙ্গে মুলাকাত হবে আপনার জীবনে আপনি ভাবতেই পারবেন না। বা এমন এমন কাজের অফার আসবে আপনার কাছে, যে কাজগুলো তো চ্যালেঞ্জিং হবেই, এবং সেই কাজগুলো করে ফেলার ফলে আপনি বিশেষভাবে সন্তুষ্টি, বিশেষভাবে সম্মান লাভ করবেন, বিশেষভাবে আপনার জীবনে বাধা বিপত্তি কাটবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হন। তাই বলা যেতেই পারে সিংহ রাশির ক্ষেত্রে শনি অষ্টমে থাকার অর্থই হচ্ছে আপনার জ্ঞান বৃদ্ধি, জ্ঞানের আধার তৈরি হওয়া এবং জ্ঞানের প্রতি আপনার আগ্রহ আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে। এছাড়াও আপনি আপনার নেচারে, আপনার প্রকৃতিতে আপনি বদল দেখতে পাবেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কী ছিলেন, কী হলেন। যে আপনি ঘরে বসে থাকতেন, আপনার মধ্যে উচ্ছ্বাসা কম ছিল, আবেগ কম ছিল, বেশি মেলামেশা করতেন না, কোথাও যাতায়াত যাওয়ার প্রতি আপনার অ্যালার্জি ছিল, সেই আপনি পুরো চেঞ্জ হয়েছেন। শনি আপনাকে চেঞ্জ করবে, শনি আপনার জীবনে অন্য ভাষা দেবে, অন্য জ্ঞান দেবে, অন্য আধ্যাত্মিক শক্তি দেবে। শনি আপনার জীবনকে নানা দিক দিয়ে হেল্প করবে, সহায়তা করবে সব দিক দিয়ে। কারণ শনি অষ্টমে প্রবেশ করার ফলেই আপনার মধ্যে একটা অন্য মানসিকতার মানুষ ফুটে উঠবে, যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন সিংহ রাশি। এছাড়াও এই যে শনি আপনার অষ্টমে অবস্থান করবে 2.5 বছর, শনির দৃষ্টি থাকবে সরাসরি আপনার সেকেন্ড হাউসে, অর্থাৎ দ্বিতীয়, অর্থাৎ ধনস্থানে। আর এই স্থানে শনির দৃষ্টি হওয়ার ফলে আপনার মধ্যে একটা অহংকার ভাব আসতে পারে। আপনার বক্তব্য কেউ শুনুক আর নাই শুনুক, আপনার মনে হবে সকলকে শুনতে হবে, এবং আপনার মনের মধ্যে একটা অবশ্যই একটা অহংকার বোধ তৈরি হবে। কারণ আপনি বিশেষভাবে জানেন আপনার জীবনের একটা পরিপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে, এবং শনি সেক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সুবিধাজনক ফলের মধ্যে রাখবে। তাই বলা যেতেই পারে আপনি যদি সিংহ রাশি হন, এই যে ধনস্থানে শনির দৃষ্টি, এর ফলে আপনার শনির সপ্তম দৃষ্টি আপনার ধনস্থানে থাকার ফলে আপনার বাক্য বলাতে কন্ট্রোল করতে হবে। আপনার বাক্যে শত্রুতা এসে যেতে পারে, আপনার আত্মীয় স্বজনের দিক থেকে শত্রুতা চলতে পারে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, আপনার অর্থ বা ধন ক্ষয় হতে পারে। সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সিংহ রাশি। তাই নিজেকে বোকা প্রতিপন্ন করবেন না। এই ধাইয়া শুরু হওয়ার পর যেখানে যতটা কথা বলার সেখানে ততটাই কথা বলুন। যেখানে কথা বললে আপনার ভ্যালুয়েবিলিটি বাড়বে সেখানেই কথা বলুন। যেখানে কথা বললে আপনাকে সেভাবে পাত্তা দেওয়া হয় না সেখানে কথা বেশি বলতে যাবেন না, এতে আপনার ভ্যালুয়েবিলিটি কমে যাবে আপনি যদি সিংহ রাশি হন। আর শনি ধাইয়ার ফলে, দ্বিতীয় দৃষ্টি দেওয়ার ফলে আপনি সর্বত্র বেশি আর্গুমেন্টে যাবেন না, আপনি আপনার পয়েন্ট টু পয়েন্ট কথাবার্তা বলবেন। এতে অবশ্যই আপনার শুভজনক হবে সিংহ রাশি। এছাড়া আপনাকে কোথাও কোনো আর্গুমেন্ট, ঝগড়া অশান্তিতে লিপ্ত হবেন না, কারণ শনি দ্বিতীয় স্থানে দৃষ্টি হওয়ার ফলে পারিবারিক জীবনে আপনার আর্গুমেন্ট হতে পারে, ক্লেশ, ঝগড়া অশান্তি লাগতে পারে। তাই সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে সিংহ রাশির জাতক জাতিকা। তাই ধাইয়া দৃষ্টিতে সিংহ রাশিকে তাদের বাণীকে কন্ট্রোল করতে হবে, তাদের স্বভাবকে চেঞ্জ করতে হবে, কারণ এটা আর বেশি দিন নেই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। তবে এটা মনে রাখতে হবে শনি হচ্ছে কর্মফলদাতা। আপনার কর্মফল অনুসারে শনি আপনাকে ধাইয়ায় শুভ অশুভ ফল দিয়ে যাবে। এবার আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন আছে তার উপরও নির্ভর করবে ধাইয়ায় আপনার শনি কতটা শুভ বা অশুভ ফল দিয়ে যাবে। তাই অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দিয়ে আপনার কুণ্ডলী একবার চেক করে নিতেই পারেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, এই যে শনির ধাইয়ার দৃষ্টি আপনার ধনস্থানে পড়বে, এর ফলে আপনার বেকার কিছু অর্থ বেরিয়ে যাবে, যে টাকা না বেরোলেও হতো। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অস্থিরতা আসবে, সন্তান আগমনের পর শুরু হবে, তবে অত আর্থিক দিক দিয়ে আপনাকে বিশেষ উন্নতি আনবে এই শনি আপনি যদি সিংহ রাশি হন।
তবে আপনাকে বলবো ধাইয়াতে তখনই আপনার জীবনে উন্নতি আসবে যখন আপনার মধ্যে দায়িত্ববোধ আসবে, পরিশ্রমের স্পৃহা আসবে, পরিশ্রম করবেন। কারণ শনি স্বয়ং পরিশ্রমী লোককে পছন্দ করে। যারা কুঁড়ে অলসের মতো বসে থাকে শনি তাদের কখনোই পছন্দ করেন না। তাই আপনি সিংহ রাশি হলে আপনি কর্মঠ হন, কর্মের প্রতি আত্মনিয়োগ করুন। শনি মহারাজ নিশ্চিত আপনাকে অশুভ ফল না দিয়ে ধাইয়াতে শুভই ফল দেবে। এই কুম্ভরা এই সময় হচ্ছে আপনার এগিয়ে চলার, আর এগিয়ে আপনি চলবেন। কারণ আপনার বর্তমানের আপনার ফসল ভবিষ্যতে আপনার পেটের ক্ষুধা মেটাবে সিংহ রাশি। এছাড়া শনির দৃষ্টি আছে আপনার পঞ্চম স্থানে, তাই সন্তানজনিত জায়গাটা সবচেয়ে বেশি ভালো আছে আপনি যদি সিংহ রাশি হন। কারণ সন্তানের জায়গায় শনির দৃষ্টি থাকার ফলে নিশ্চিত 2025-এ আপনার সন্তান লাভ হবেই। আপনি যদি বিশেষভাবে নিজেকে প্রস্তুত করেন তাহলে সন্তানের জায়গা ভালো কন্ডিশন হবে আপনি যদি সিংহ রাশি হন। এছাড়া দেবগুরু বৃহস্পতিও আপনার পঞ্চম স্থানকে দেখবে, তাই এই কথা বলা যেতেই পারে দুই গুরুর আশীর্বাদ আপনার দুই গুরু দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য দুই গুরুর আশীর্বাদই আপনার ওপর পড়বে। তাই সন্তানের প্ল্যানিং আপনি করতেই পারেন। সন্তান আগমনের পথ সুদৃঢ় আছে। আপনি যদি সিংহ রাশি হন আপনি অবশ্যই আপনার কাজ করতে পারেন, এতে কোনো অসুবিধে নেই আপনি যদি সিংহ রাশি হন। তাই বলবো সিংহ রাশিদের ক্ষেত্রে বিদ্যায় সাফল্য যোগ আছে, বিদ্যাক্ষেত্রে উন্নতি যোগ আছে। তবে প্রেম ভালোবাসার দিক থেকে আপনাকে কিছুটা হলেও চাপে রাখবে। এই সময়টা আপনি দেখে নেবেন। এই সময়ে শনি আপনাকে অশুভ প্রভাব ফেলতে পারে সিংহ রাশি। যেহেতু শনি পঞ্চম হাউসে দৃষ্টি দেবে তাই বলা যেতেই পারে বিদ্যাক্ষেত্রে সিংহ রাশিদের বিপুল সাফল্য পাবেন এই ধাইয়াতে। কারণ 30শে মার্চ থেকে 2রা জুন 2027 বিদ্যাক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যকারক সময়, সবচেয়ে হেল্পফুলি সময় এই সময়। অর্থাৎ আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন। এছাড়াও বলবো আপনি যদি সিংহ রাশি হন আপনার গ্রহরা আপনাকে যে স্থানে জমা থাকতে বলেছে সেই স্থানে আপনাকে বিশেষভাবে নিজেকে সেভ রাখতে হবে আপনি যদি সিংহ রাশি হন। তবে পঞ্চম হাউসে থাকায় বিদ্যায় কিছুটা বাধা আনতে পারে, আপনার প্রেম ভালোবাসার জীবনে অনিশ্চয়তা আনতে পারে, একে অপরের মধ্যে ছোটোখাটো বিষয়ে ঝগড়া অশান্তি, ছোট ছোট কথায় তর্ক বিতর্ক তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়াও একটা গোপন কথা বলি প্রত্যেক সিংহ রাশিদের, যারা চুপচাপ বসে গেম খেলছে, যারা চুপচাপ ঘরে বসে আছে, শনি কিন্তু ধাইয়াতে আপনাকে ঘুরিয়ে মারাবে, আপনাকে কাজের একটা জগতে নিয়ে গিয়ে ফেলবে। তাই যাদের চাকরি নেই তারা সিংহ রাশি, আপনার কর্মজীবনে হতাশা, আপনাকে কাজের পাহাড় এনে দেবে এই শনি। আপনি কাজ করে শেষ করতে পারবেন না এই শনি। কারণ শনির ধাইয়াতে আপনার জীবনকে চরম উন্নতির দিকে নিয়ে যাবে, চরম আর্থিক দিক দিয়ে হেল্প পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হন। এবং বিভিন্ন জায়গায় আপনাকে কর্মের জন্য নিয়ে যাবে, আপনি কর্ম পরিবর্তনেরও সুযোগ পাবেন এই সময় সিংহ রাশি। তবে সবটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থানের ওপর। আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি অতি শক্তিশালী হয় তাহলে জানবেন এই যোগ আপনাকে আরও বেশি হেল্পফুল করবে। আর শনি আপনার যদি অশুভ হয় জানবেন এই যোগের প্রভাব আপনার জীবনে অশুভভাবে আসতে পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। তাই আরও বেদুইনের মতো বেরিয়ে পড়ার সময় এলো সিংহ রাশি। ঘরের সুখ সুবিধা নিয়ে আপনি যে ঘরের মধ্যে থাকতে ভালোবাসেন, একাকী থাকতে ভালোবাসেন, নিরস্ত অবস্থায় নির্ঝুম অবস্থায় থাকতে ভালোবাসেন, এই স্বভাব এবার আপনাকে ত্যাগ করতে হবে। এবার আপনাকে শনি পুরো বিশ্ব মাজারে ঘোরাবে, আপনার মধ্যে আনবে সব কিছু সম্পর্কে একটা সব কিছু সম্পর্কে একটা নতুন
নতুন উৎসাহ তৈরি হবে সব কিছু জানার, সব জায়গায় যাওয়ার, এবং আপনি অবশ্যই যাবেন এবং যাওয়ার ফলে আপনার আর্থিক উন্নতি, কর্মের উন্নতি নিশ্চিত ঘটবে ধাইয়াতে সিংহ রাশি। তাই শনি আপনার দায়িত্ব বোধ বাড়াবে, আপনার মধ্যে ট্রাভেলিং পাওয়ার বাড়াবে, আপনি ভ্রমণের অনেক সুযোগ পাবেন। আর আপনার পায়ের কোনো সমস্যা এই শনির এই যে অশুভ প্রভাব জন্য চলে আসতে পারে, পায়ের কোনো সমস্যায় আপনি কাবু হতে পারেন। এদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক করলাম, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। শনি এখানে পঞ্চমে অবস্থান করার ফলে বিপরীত রাজযোগ তৈরি করেছে, তাই মামলা মোকদ্দমা কোর্ট কাচারি থেকে শনি আপনাকে বের করে আনবে। এই ধরনের সমস্যাগুলো থেকে শনি আপনাকে বিশেষ পজিশন প্রদান করবে আপনি যদি সিংহ রাশি হন। কারণ মামলা মোকদ্দমা কোর্ট কাছারি কারক হয়ে শনি অবস্থান করে মকরে, কিন্তু নিজ নিজ ক্ষেত্রে শনি অবশ্যই আপনাকে সুফল তো দেবে, যা আপনার জীবনে কাম্য, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। তাই আপনার যে রোগ ঋণ শত্রু আছে তা থেকে আপনি ছুটকারা পাবেন 2.5 বছর, 30শে মার্চ 2025 থেকে 6ই জুন 2027। এই টাইমের মধ্যে যা রোগ ঋণ শত্রু রয়েছে সেইগুলো থেকে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, যথেষ্ট সুখবর দেখবেন এবং আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। তাই ধাইয়াতে সিংহ রাশিকে শনি এমন কিছু পয়েন্টের সঙ্গে পরিচয় করাবে যা সিংহ রাশিরা আগে পায়নি। তাদের কর্মজীবনে নতুনত্ব আসবে, তাদের পড়াশোনার লাইফে নতুনত্ব আসবে, তারা জীবনকে একটা বিশেষভাবে দৃষ্টিকোণে দেখবে যা তাদের জীবনে অবশ্যই নতুনত্বের সন্ধান নিয়ে আসবে স্বয়ং শনি মহারাজ। এছাড়া আপনার বিবাহিত জীবন ভালো থাকবে না, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝগড়া, কিছুটা অশান্তি, কিছুটা আর্গুমেন্ট লেগে যেতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, যেটা আপনার পক্ষে মোটেও কাম্য নয়, সেটা আপনি বিশেষভাবে সজাগ থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আপনার স্বামীর বা আপনার স্ত্রীর ছোটোখাটো অসুখ বিসুখ লেগেই থাকবে, কোনো বড় ধরনের মেজার অসুখ হবে না, কিন্তু ছোটোখাটো অসুখ আপনার স্ত্রীর বা আপনার স্বামীর লেগেই থাকবে। কারণ তাদের জীবনে অশুভ প্রভাব পড়তে চলেছে শনি, এর ফলে তাদের ছোটোখাটো অসুখ লেগেই থাকবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। তাই নিজের লাইফ পার্টনারকে বিশেষভাবে সতর্কভাবে সংযতভাবে তাকে যত্ন সহকারে রাখতে হবে, নাহলে আপনার স্বামীর বা আপনার স্ত্রীর অবস্থা খারাপ হবে, শারীরিক দিক দিয়ে কিছুটা খারাপ হবে। সেদিক দিয়ে সতর্ক করে দিলাম সিংহ রাশি। বলা যেতেই পারে শনির এই যে ধাইয়া আপনার জীবনে আসছে, শনির ধাইয়া আপনার কাছে বিশেষভাবে আশীর্বাদ হয়ে আসছে। শনি আপনার জীবনে নানা দিক দিয়ে সৌভাগ্য বয়ে আনছে, মোটেই দুর্ভাগ্যজনক নয়। কারণ শনি আপনাকে কিছু শিক্ষা দেবার জন্যই আসছে। এছাড়া শনি আপনাকে বিশেষভাবে আপনার পঞ্চম স্থানে যে দৃষ্টি দেবে, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, সন্তানের যোগ অবশ্যই তৈরি হবে, এতে আপনার জীবনে সন্তান প্রাপ্তির পরিপূর্ণ যোগ আছে। তবে নিজেকে সম্বরণ করতে হবে, নিজের প্রকৃত দৃষ্টিকোণকে ঠিকঠাক রাখতে হবে, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে, নাহলে কিন্তু শনির অশুভ প্রভাব আপনার মধ্যে আসতে পারে। কেননা শনি তখনই আপনাকে অশুভ ফল দেবে যখন আপনি নিজের জায়গাটাকে ভুলভ্রান্তি করবেন। তাই বলবো আপনি কয়েকটা দিক নির্দিষ্ট করে নেবেন এবং নিজে কখনোই অসৎ কথা বলবেন না, অসৎ পথে চলবেন না, খারাপ দেখবেন না, খারাপ কাজ করবেন না, মানুষকে ঠকাবার চেষ্টা করবেন না, নিজের কাজের প্রতি আত্মনিয়োগ করবেন, তাতে আপনার যেমনই উপার্জন হোক। এছাড়াও যে সুযোগগুলো আসবে ঘরের মধ্যে বসে না থেকে সেই সুযোগগুলো গ্রহণ করার চেষ্টা করবেন, পরিশ্রমী হবেন, কারণ পরিশ্রমী মানুষকে শনি সবচেয়ে বেশি ভালোবাসে এবং কর্মের মধ্যে সারাটা দিন কাটাবেন, এতে ধাইয়ার অশুভ প্রভাব আপনার সঙ্গে কোনোভাবে আসতে
আসতেই পারবে না। কারণ শনি যারা কর্মঠ ব্যক্তি হয় তাদেরকে শনি সেইভাবে অশুভ ফল দেয় না। তাই বলবো, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হন, শনির ধাইয়া আপনাকে খুব একটা অশুভ প্রভাব দেবে না। তবে জন্মকুণ্ডলিতে যদি শনি খুব খারাপ থাকে, অর্থাৎ শনি যদি নিচস্থ হয়, শনি যদি দ্বাদশে থাকে, শনি যদি খুব অশুভ হয়, তাহলে জানবেন কিছুটা খারাপ হতে পারে। তবে নিজ পরিশ্রমের দ্বারা আপনি উতরে যেতে পারেন। এবার আমি কয়েকটা প্রতিকারের কথা বলবো। প্রতিকারগুলো আপনি করতে পারেন, করলে আপনি যথেষ্ট আপনার ক্ষেত্রে সৌভাগ্যের উদয় হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে শনির বীজ মন্ত্র জপ করতে হবে। শনির বীজ মন্ত্র জপ আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। এছাড়াও আপনাকে বিশেষভাবে বট গাছের নিচে প্রতি শনিবার কালো তিল, কালো ডাল ও সর্ষের তেল মিশিয়ে একটা মাটির খুঁড়িতে নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় দিতে হবে। এতেও শনি সন্তুষ্ট হবে। এছাড়া আরও একটা কাজ আপনাকে করতে হবে, সেটি হচ্ছে গরিব দুঃখী মানুষের মধ্যে সেবা দিতে হবে এবং কালো কুকুর, কালো কাক, কালো পায়রা, কালো বেড়াল, কালো জীবজন্তুকে ভোজন করাতে হবে। এতে আপনার জীবনে শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে। আপনার জীবন হবে সুন্দর ও মধুরময়, আপনি যদি সিংহ রাশি হন। সুতরাং আজকের এই ভিডিও শনির ধাইয়া যে 2025 সালে 30শে মার্চ সিংহ রাশির জীবনে শুরু হচ্ছে, সেই ধাইয়া সিংহ রাশিকে কি প্রভাব দিয়ে যাবে 2.5টা বছর 2রা জুন 2027 পর্যন্ত, তার আমি বিশেষভাবে তার ফলাফল বললাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।